हर हर महादेव। हेलो एवरीवन, वेलकम टू माई चैनल। दिस इज माई নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ বেনারস ট্যুর 2026 নিয়ে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এটা বলবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না। এর ফলে আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের বেনারস যাওয়ার বাস ছিল কিন্তু কলকাতা স্প্ল্যানেড থেকে। তো সেই কারণে কল্যাণী টু কলকাতা আমার হাজবেন্ড নিজেই ড্রাইভ করে এসেছিল। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে করে কিন্তু আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। লোকনাথ ট্রাভেলসের এই বাসটায় করে কিন্তু আমরা গিয়েছিলাম। বাসটা কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল। এর আগেও আমি লোকনাথ ট্রাভেলসে অনেক ট্যুর করেছি, বাট এতটা লং ডিস্টেন্সের ট্যুর এই ফার্স্ট টাইম আমার করা। বাসটা ওপরে এবং নিচে দুটোতেই কিন্তু স্লিপার ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল বাসটা। তো তোমরা যারা যারা হচ্ছে বেনারস যেতে চাও কলকাতা থেকে, তাদেরকে অবশ্যই বলবো যে এই বাসে করে কিন্তু তোমরা যেতে পারো। তো আমাদের বাস কিন্তু কলকাতা স্প্ল্যানেড থেকে ছেড়ে দিয়েছিল বেনারস যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমি আর আমার হাজব্যান্ড একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমাদের জার্নি শুরু করার আগে। বাসে কিন্তু উঠেই আমাদের ফার্স্ট সন্ধেবেলা একটু টিফিন দেওয়া হয়েছিল, যেখানে ক্রিম রোল ছিল, মাজা ছিল, কেক ছিল, বিস্কুট ছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু ফার্স্ট একটু বিস্কুটই খেয়ে নিয়েছে, আর আমি ভিডিও তুলছিলাম বলে সে একটুখানি হেসে ফেলেছিল। আচ্ছা, এই সময় কিন্তু আমাদের বাস রীতিমতো কিন্তু কলকাতা ছেড়ে বেরিয়ে এসেছিল। আন্দাল বলে এই জায়গাটায় কিন্তু সমস্ত বাস টিফিন করার জন্য দাঁড়ায়। টিফিন ঠিক নয়, ডিনার করার জন্য। কারণ এই সময় কিন্তু ডিনারের উদ্দেশ্যেই কিন্তু আমাদের বাস এখানে দাঁড়িয়েছিল। শুধু আমাদের বলে নয়, প্রত্যেকটা বাস কিন্তু এখানে দাঁড়িয়েছিল একটুখানি রেস্ট করার আর খাবার খেয়ে নেওয়ার উদ্দেশ্যে। তো আমি এখানে পনির বাটার মশলা আর তার সাথে একটু রুটি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু বরাবরই ভেজ খেয়ে থাকি। তো রাস্তায় যেতে যেতে দুটো মন্দির চোখে পড়েছিল, ভীষণ সুন্দর লাগছিল, তাই শর্ট দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রপার আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছিলাম। যেহেতু নাইট হয়ে গেছিলো, তো নাইট ভিউ আমি নিতে পারিনি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে বিহার। বিহারের পাশে এরকম পাহাড় ছিল, ভীষণ সুন্দর লাগছিল ভিউটা। একদম রাস্তার লাগোয়াই কিন্তু পাহাড়টা। তো এই রাস্তা দিয়ে আমরা প্রয়াগরাজ গেছিলাম 2025-এ, বাট ওই সময়টা যেহেতু রাত্রেবেলা ছিল, তো রাত্রের এই সমস্ত ভিউ আমি তখন সেই মুহূর্তে আমি দেখতেও পাইনি, আর ভিডিও ক্লিপসও নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। তো এই আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল আমার। আমাদের বাস কিন্তু প্রায় বেনারস পৌঁছানোর মুখে। মানে ভীষণ সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, জানি না কেন। তো ফাইনালি বেনারস পৌঁছে গেছি। তো এখানে আমাদের বাস দাঁড়িয়েছিল, অ্যান্ড এখান থেকে আমরা অটো করে হোটেলে গিয়ে উঠেছিলাম, মানে যে হোটেলটা আমরা অলরেডি বুকিং করে রেখে দিয়েছিলাম। হোটেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো এখানে আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, কারণ রাত্রে আমি ঘুমাইনি বাসে। বাইরের ভিউ দেখতে দেখতেই টাইম চলে গেছিলো। তো এটা ছিল হচ্ছে বেনারসের স্টেশন। তো সত্যি কথা, খুব শর্ট টাইমের মধ্যে ক্লিপটা নিতে হয়েছিল, ভিডিও ক্লিপটা। তো আমি স্টেশনের ভিউটা দেখাতে পারছি না, বাট তোমাদের এই বেনারস যতটা ঘুরে দেখানো পসিবল আমি ততটা ঘুরে দেখানোর চেষ্টা এই ভিডিওর মাধ্যমে করেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। ইল্লাম বাই দ্য ঘাট ছিল হোটেলটার নাম। এখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো মানুষ ওনারা। আর তার আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাটও ছিল। তো তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু স্টে করতে পারো। এখানে কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো আমরা রুম থেকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যেহেতু সকাল থেকে সবাই না খেয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রাস্তায় এখানে কচুরি বিক্রি হচ্ছিল। এখানের কচুরি কিন্তু একদম ভেঙে তরকারির সাথে মাখিয়ে খুব সুন্দরভাবে দেয়, ভীষণ সুন্দর খেতে ছিল। তো আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই পথেই কিন্তু হঠাৎ করে বৃহস্পতির মন্দির দেখতে পেয়েছিলাম, টেম্পল দেখতে পেয়েছিলাম। তো যেটুকু আমার পক্ষে নেওয়া পসিবল হয়েছে আমি সেটুকু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ঘাটের সামনে কিন্তু মালাই লস্যি আর রাবড়ি বিক্রি হচ্ছিল।
তো সবার এত খিদে পেয়েছিল, মালাই আর লস্যি খেয়ে নিয়েছে, তো আমি জাস্ট শুধুমাত্র রাবড়ির ভিডিওটাই নিতে পেরেছিলাম, তারপর তার বেশি নেওয়া পসিবল হয়নি। তো আমরা এই মুহূর্তে বেনারসের ঘাটে পৌঁছে গেছি, যেখান থেকে হচ্ছে সম্পূর্ণ সমস্ত নৌকো ছাড়া হয়, অর্থাৎ নৌকো করে সম্পূর্ণ যে কটা ঘাট রয়েছে সব কটা ঘাট ঘুরে ঘুরে দেখানো হয়। তো আমরা এখান থেকেই হচ্ছে নৌকো বুক করে নিয়েছিলাম। নৌকো হচ্ছে শেয়ারিংয়েও যাওয়া যায়, কেউ চাইলে পার্সোনালভাবেও কিন্তু বুকিং করতে পারে। শেয়ারিংয়ে গেলে কিন্তু মাথাপিছু 100 টাকা থেকে কিন্তু 150 টাকা, আর যদি পার্সোনাল বুকিং করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 3000 টু 4000-এর কাছাকাছি কিন্তু পড়ে যায়। তো আমরা পার্সোনাল বুকিং নিয়ে নিয়েছিলাম, আমরা 4 জন ছিলাম, পার্সোনাল বুকিং নেওয়ার দরকার ছিল না আমাদের, বাট তারপরেও আমরা পার্সোনালি বুক করেছিলাম। বাট মাঝি যিনি ছিলেন ভীষণ ভালো মানুষ ছিলেন, উনি আমাদেরকে কিন্তু সব মানে ঘাটগুলো, কোন ঘাটের কী নাম বা কোন ঘাট কী কারণে এই নামকরণ করা হয়েছে, উনি কিন্তু ডিটেলসটা বলছিলেন। তো আমি আর আমার ভয়েসে কিছু বলছি না, বিকজ অফ উনি যেভাবে বলছিলেন না, আমার মনে হয়নি যে তারপরে আর আমাকে এক্সপ্লেন করে কিছু বলতে হবে। তো যাই হোক, ঘাটের এপারে যখন উনি নিয়ে আসলেন, তো এখানে কিন্তু উট আর ঘোড়া ছিল, অনেকেই কিন্তু উটের পিঠে ঘোড়ার পিঠে চলছিল। আমার হাজব্যান্ড ঘোড়ার পিঠে উঠেছিল, অ্যান্ড আমার বাকি ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাও কেউ উটের পিঠে কেউ ঘোড়ার পিঠে উঠেছিল। বাট আমাকেও বলছিল, আমি প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম, তো সেই কারণে ফার্স্ট অফ অল আমি যাইনি। অ্যান্ড সেকেন্ড আর একটা জিনিস যেটা মানে আমি পার্সোনালি মনে করি, তারা তো অবলা জীব, তাদেরও তো কষ্ট হয়, তারাই বা আর কতটা বোঝা এইভাবে বয়ে বেড়াবে। তো এটা আমার পার্সোনাল মানে চিন্তাভাবনা, যে কোনো নিজের আনন্দের জন্য কোনো পশুকে বা কোনো পাখিকে কাউকে কষ্ট দেওয়াটা উচিত নয়। তো যাই হোক, এখানে মানে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ব্যাক করছিল, ফিরে এসেছিলো। আসার পর পুনরায় আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, সমস্ত ঘাটগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখার জন্য। তো এখানে আমি আর কিছু বলছি না, সম্পূর্ণটা তোমরা দেখো, প্রত্যেকটা ঘাটের মাহাত্ম্য কেন কি নামকরণ করা হয়েছে তোমরা সবটা বুঝতে পারবে। जो इलाहाबाद चांद करने नहीं जा पाता है, इस जगह चांद करने से उसको ही फल मिलता है प्रयागराज। और दादा, ये घाट के नाम शीतला घाट, ये बोले शीतला माता का मंदिर है, सामने लाल वाला। অর্থাৎ এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। ये अहल्याबाई घाट है, अहल्याबाई बोलकर इंदौर स्टेट महारानी, जो बाबा विश्वनाथ जी को इन्होंने स्थापना किया था। राजा रणजीत सिंह पंजाब के 22.5 मन सोना दान दिया था। ये नाव में बैठ के हमारा तो देख सकते हैं। हाँ, आराम से कोई होगा बंगला में जय बाबा फैलूनाथ, यह शूटिंग है केदारघाट की शूटिंग है। दरभंगा घाट दरभंगा बिहार महाराज का है। गिरी रामा पैलेस ने इसको खरीद लिया है, ये जो होटल हो गया है होटल है, ये होटल है गिरी रामा पैलेस, बहुत बड़ा होटल है, सबसे महंगी होटल है बनारस में, एक दिन का 40,000। राणा प्रताप उदयपुर राजस्थान महाराज। यही घाटे नाम तो 64 घाट, 64 जोगनी माता मंदिर থাকে। साल में 3 बार खुलবে, 2 बार नवरात्र, একটা হোলি, বাকি মন্দির বন্ধ রবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 64 ঘাট। এখানে হচ্ছে 64 যোগিনী যে রয়েছে মায়ের সঙ্গে হচ্ছে এখানে কিন্তু থাকে, আর সেটা কেবলমাত্র নবরাত্রির সময় আর শুধুমাত্র হোলির টাইমেই কিন্তু খোলা হয়, বাকি সময়টা কিন্তু সম্পূর্ণরূপে এখানে বন্ধ থাকে। শ্রী সীতারাম উনকার নাথ দান করেছিল। এ বন্যা আশ্রম, হরে কৃষ্ণ হরে রাম। হরে
ये घाटेর নাম তো পঞ্চ পাণ্ডব মহাভারত। আচ্ছা, এখানে তোমরা দেখতেও পাচ্ছ পাণ্ডব ঘাটটা কিন্তু লেখাই রয়েছে এখানে। মানে পঞ্চ পাণ্ডবের নাম অনুসারে এখানে ঘাটের নামটা। वनवास हुआ था ना तब आया था। আচ্ছা, বনবাস के टाइम पे वहाँ पे यहाँ पे आया था। আচ্ছা, বনবাসের সময় কিন্তু সেই সময়টা পঞ্চ পাণ্ডবরা কিন্তু এই ঘাটেই কিন্তু এসেছিল, আর সেখান থেকেই কিন্তু নাম হয়েছে ये পাণ্ডব घाटेর ঘাট। নাম তো বকুয়া পান্ডে ঘাট। एक কলকাতা কালী মাতা পূজারী আছে। এই কালী ঘাটে কালী মাতা পূজারী এইখানে আপনি ধোবি লোককে দান করেছিল। এইটা কমলা ডুবে এইখানে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বাবুয়া পান্ডে ঘাট, এই ঘাটটাই কিন্তু ধোবি লোককে হচ্ছে কাপড় দান করেছিল। আমাদের যে মায়ের মন্দির আছে, তোমরা সকলেই জানো কলকাতার মায়ের মন্দিরের কথা, তো সেখানকার যে পূজারী রয়েছেন উনি কিন্তু এখানে দান করেছিলেন। তো তোমরা সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে আমি এই ঘাটের নাম তো রাজাঘাট। বালাজি মন্দির পেশুয়া পুনা মহারাষ্ট্র। ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র। এই ঘাটের নাম তো নারদ ঘাট। এইখানে পতি ও পত্নী শাশ বউয়ে ননদ বৌজাই এইখানে চান করে নিয়ে আপনি ঝগড়া জাদু স্টার্ট হয়ে যাব এইখানে। আচ্ছা, আপনি এই ঘাটের নাম তো মানি সরোবর ঘাট। মানি সরোবর বুদ্ধা। এই মান সরোবর তালাও পাবে তো আপনি। হ্যাঁ, এই হ্যাঁ। মান সরোবর তালা আছে। মান সরোবর জিত পাবে এইখানে। মান সরোবর তালাও ঢেকে দিয়ে নাম করে মানি সরোবর ঘাট। এই মন্দির থেকে ছোটবেলা আছে সমেশ্বর ঘাট। সমেশ্বর মহাদেব মন্দিরে থাকে এইখানে। এই নারদ ঘাটে চান করে ঝগড়া হবে, এইখানে চান করবে, ঝগড়া সমাপ্ত হয়ে যাবে। এই ঘাটের নাম তো चौकी घाट। एक कोलकाता काली माता कोलकाता जो आपका बोला जाता है रानी रासमणि घाट। हाँ। 365 घाट में चांद किया। 365 पानी बनवा के दान किया। दादा किसी नौका किसी होए ना नौका में अपनी गौरी केदारेश्वर शंभुलिंगम बाबा केदारेश्वर मंदिरे থাকে এই নমস্কার করে নিয়ে বাবা কেদারনাথ। বিজয়নগরম আন্ধ্রপ্রদেশ। কৃষ্ণদেব রায় এইখানে কৃষ্ণদেব রায় আছে। दादा जाएगा जो बात करता है हम पूरा करता है। पैसा भी नहीं होता है, जो जमान दिया वो काम करो। এইখানে মোড়া মোড়া ট্যাক্স দেবে রাজা হরিচন্দ্র।
घाटचं नाम तो महाराजा जयसिंग काशी बनारस राजा महाराजा जयसिंग আছে। আচ্ছা, এখানে চারিদিকে খুব সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছিল। তো মাঝখানে আমি পাখিদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মন্দির আছে, জৈন মন্দির। এই ঘাটের পাশে বসে কিন্তু তুলসীদাসজি হচ্ছে রামায়ণ লিখেছিল। भगवान राम ने तिलक लगाया था। ये 80 घाट है दादा, दादा 80 घाट। আচ্ছা, এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটা হচ্ছে 80 ঘাট, ঠিক আছে? এখানে কিন্তু মর্নিং এর টাইমে কিন্তু সন্ধ্যা আরতি হয়ে থাকে। সরি, সকালবেলায় কিন্তু এই ঘাটে কিন্তু আরতি হয়ে থাকে, সূর্য আরতি এখানে কিন্তু হয়ে থাকে। आएंगे ना अभी, पास से आएंगे। हाँ दादा, ये कोल्ड टेढ़ा कैसे उतार हो जाए? भैया, उसका नीचे से कुछ हो जाएगा। तो जितने जब पहले में आया काशी के अंदर में मंदिर, माँ का बात याद आ गया। एक खाने चांद किया, मंदिर बनवाया, क्या से संकलन कराया कि माँ आपको ऋण से बहुत कीमत चीज। দশাশ্বমেধ ঘাটে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, কারণ দশাশ্বমেধ ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি হয়ে থাকে। আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম, কারণ যদি আরতি শুরু হওয়ার 2 থেকে আড়াই ঘন্টা আগে যদি না পৌঁছানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সামনে থেকে কিন্তু দেখা যায় না, কারণ প্রচণ্ড ভিড় হয় এখানে। তো আমরা কিন্তু 2-2.5 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। অ্যান্ড সত্যি কথা, টাইমটা যে কী করে পার হয়ে গেল 2-2.5 ঘন্টা, এটা বলে বোঝাতে পারবো না। মানে মনেই হয়নি যে কোনো একটা জায়গায় কোথাও ওয়েট করছি। মানে খুব অপূর্ব একটা অনুভূতি হচ্ছিল। সত্যি কথা, এই অনুভূতিটা বলে বোঝানো পসিবল নয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখান থেকে হচ্ছে পুরোহিত যারা থাকেন, ওনারা যেখান থেকে হচ্ছে আরতিটা করেন, সেখানটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর আগে কিন্তু সর্বপ্রথম মহাদেবের শৃঙ্গার করা হয়, তারপরেই কিন্তু আরতি শুরু করা হয়। টোটাল আরতির ভিডিও আমি এখানে আপলোড করছি না, তাহলে ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে। তো সেটা আমি আলাদাভাবে হচ্ছে আপলোড করব। এখানে জাস্ট কেটে কেটে আমি ভিডিওটা যেটুকু দেখানো পসিবল হয় সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এমনি তো আমি পার্ট 2 নিয়ে আসবো, কারণ এটা শুধুমাত্র একদিনের ট্যুর ছিল, যেটুকু আমি কভার করেছি। তো আরতি কমপ্লিট হওয়ার পর কিন্তু বাড়ি ফেরার পথে, অর্থাৎ হোটেলে ফেরার পথে খিচড়ি বাবার মন্দির ছিল, তো এখানেও আরতি হচ্ছিল। একটুখানি বাবার দর্শন করে নিলাম। তো আজকের ব্লগ এ পর্যন্ত। নেক্সট পার্ট 2তে দেখা হচ্ছে। বাই বাই।